দেখেন সকাল থেকে বিছানা একবার গুছাইছি। তারিশার আব্বু সারাদিন বিছানা ঘোলাইতে অনেক পছন্দ করে। বাইরে তো কোনো রোদই নেই, যার কারণে এই যে এখানে গুটো করে রাখছি, কালকে কাচতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আমরা এখন মা মেয়ে রেডি হচ্ছি। কোথায় যাব? কোথায় যাব বলেন তো? এখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আরিশাকে রেডি করে দিচ্ছি। দেখেন, আর এই জামাটা আরিশার নানি আরিশাকে আরিশার জন্মদিনে দিছিল, তাই না মা? তাই না? হ্যাঁ। হ্যাঁ, যাও এবার যাও। দেখেন সকাল থেকে বিছানা একবার গুছাইছি। তো আরিশার আব্বু সারাদিন বিছানা ঘোলাইতে অনেক পছন্দ করে। দেখেন কি করে রাখছে বিছানাটা। আর এই দেখেন আমার নিজের হাতের সেলাই করা কাঁথা। এখন মনে পড়ে, এখন আর সময় হয় না আগের মতো। তো এখন সময় পাইলে আরেকটা সেলাই করতাম। নতুন বাসা ওঠার পর থেকেই কাজ করতে করতে দুজনে অনেক ক্লান্ত আমরা। তো এই যে আমাদের মেয়ে এর নিয়ে আছে অনেক প্যারাই। ও কি করছে কালকে ঢুকে আমার দরজার লক করে দিছে, মানে ভিতর থেকে লক লাগাই দিছে। ওর আব্বু তো কি একটা অবস্থা, যে কিভাবে মেয়ে বের করবে এখন। তো তারপরে চাবি দিয়ে খুলছি আমরা, নাইলে ওরে যে কিভাবে বের করতাম আল্লাহ জানে। তো বাসায় এরকম এক পিস করে থাকলে আর কি এইরকমই হয়। তো গাইজ দেখেন আমার নতুন বাসাটা, মাত্র একদিন হলো উঠছি আমরা। তো সব জায়গায় অনেক অগুছালো। তো আস্তে আস্তে সবকিছুই গুছাই ফেলবো। তো আসেন আপনাদেরকে দেখাই। আসো। এই যে দেখেন কালকে ডাইনিং টেবিলের কভার নিয়ে আসছি। কভারটা কেমন লাগতেছে সবাই কিন্তু জানাবেন। আর আজকে একটা যন্ত্রণায় কি নিয়ে জানেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ম্যাজিক হুক কিনে নিয়ে এসেছি, বললো যে এটা নাকি 2 কেজি ওয়েট রাখতে পারে। তো এটা যতবারই এখানে দিচ্ছি, ততবারই আমি আমি 7-8 বার করে দিছি আর এভাবেই পড়ে গেছে। তো এগুলাই তিনটা হচ্ছে এখানে পাশাপাশি লাগাবো। লাগালে ওয়ালটা বেশ সুন্দর লাগে। এটা হচ্ছে পাটের তৈরি, আমার হাতের, আমি নিজে বানাইছি। আর এই যে দেখেন, এইগুলো নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে, মানে আব্বুর কাছ থেকে এই জামাগুলো বানাবো। আমার আব্বু যেহেতু দর্জি, এই জন্য জামা বানাইতে কোনো টাকা লাগে না, বুঝছেন। আমার টেবিল ক্লথটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। এটাতে কিন্তু ওয়াটার প্রুফ, অনেক সুন্দর। আর দেখেন আমার এখানে একটা ছোট্ট একটা ছোট্ট একটা শোকেস। তো দেখেন কাঁচ ভেঙে গেছে, এখানে কাঁচ ঠিক করতে দিয়ে আসছিলাম, নিয়ে এসে দেখি ঠিক মাপেই হয়নি, এজন্য আবার প্যাকেট করে রাখছি, আনলে তারপরে লাগাতে হবে। আজকে আমার রান্নাঘরটা দেখেন, মানে কোনো রান্না বাড়াই হয়নি। আমরা নুডলস রান্না করে করে খাইছি সকালবেলা, আর সিদ্ধ ডিম। আর এখন হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি, তো সেখানে গিয়েই খাবো। আর দেখেন ময়লা ভর্তি ঘরের ভিতর, মানে অনেক অগোছালো। হ্যাঁ আসেন এই রুমটাও দেখায়। এই যে দেখেন বৃষ্টিতে তোশকটা ভিজে গেছে। তো এটা রোদে দিয়ে কোনোভাবে শুকাতে পারতেছি না, যার কারণে সারা দিন রাত ফ্যান চলতেছে। তো দেখেন সারা দিন রাত ফ্যান চালায় রাখছি যে এগুলো যেন শুকায়। আর এদিকের অবস্থা তো একবারে জঙ্গল করে রাখছি। দেখেন সব কাপড় ভিজা বাইরে, মানে খুব আনন্দ করতেছিলাম দক্ষিণের ব্যালকনি নিয়ে, হ্যাঁ। এখন দেখতেছি দক্ষিণের ব্যালকনি মানে বৃষ্টি হওয়ার আগেই বৃষ্টি ঢুকে পড়ে আর কি। এই জন্য হয়েছে সমস্যা, যার কারণে আর কি এখনো কিছু গোছায় উঠতে পারিনি। সবকিছুই অগোছালো। আর দেখেন আরিশা বসে আছে কোথায়। এই যে দেখতেছেন ফুলদানিটা, এটা হচ্ছে আরিশার আব্বুর সাথে যুদ্ধ করে কালকে কিনছি। মানে কালকে প্রায় 6,000 টাকার সংসারের জিনিসপত্র কিনছি। তার ভিতর ওইটা আমি কখন ঢুকাইছি ও জানে না। তো বিল দেওয়ার সময় বলতেছে যে এটা কখন নেছো তুমি, এটা ফেরত দাও। তো তারপরেও নিয়ে নিছি, হ্যাঁ। মানে এরকম করে আর কি সংসারে টুকটাক জিনিস করতে গেলে ছেলে মানুষের সাথে যে যুদ্ধটা করা লাগে আর কি। আর এই দেখেন কাপড়ের গাদা, এটা কাচবো, কিন্তু আমার এত ভিজা কাপড় বাসায়, বাইরে তো কোনো রোদই নেই, যার কারণে এই যে এখানে গুটো করে রাখছি, কালকে কাচতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।